করার জন্য থানায় সহযোগিতা পাওয়ার কথা। থানা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সেফ জায়গা, যেখানে তিনি পুলিশের কাছে আশ্রয় নিতে যাবেন, সেখানে তাকে থানায় মব করা হলো, তাকে আক্রমণ করা হলো, জিডি নেওয়া হলো না, 1 ঘন্টা 1.5 ঘন্টা বসায় রাখা হলো। অথচ আমাদের কথা ছিল তিনি যদি সেটি এই পোস্ট তার আইডিতে দিয়ে থাকে আর পুলিশের চেক করলে সলভ হয়ে যায়, এটা পেয়ে যায়। কিন্তু সেটির বিপরীতে ছাত্রলীগ কর্তৃক প্রচারিত একটা ফটোকার্ডের উপর ভিত্তি করে পুরো ক্যাম্পাসে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে তারা। আমার মনে হয় তাদের উদ্দেশ্য ক্যাম্পাসে একটু মারামারি লাগানো, তাদের উদ্দেশ্য ক্যাম্পাসে একটু সংঘাত লাগানো। সংঘাত লাগাতে পারলেই তারা বোধহয় তাদের এজেন্ডা হাসিল করতে পারবে। না হলে একটা ভুয়া ফটোকার্ড যদি ছাত্রলীগ ছড়ায়, সেটাকে কেন্দ্র করে থানায় গিয়ে মব করা, লিগ্যাল অ্যাপ্রোচে না গিয়ে বরং তার সহযোদ্ধা যারা গিয়েছিলেন সাথে সবার উপর অ্যাটাক করা হলো, মোসাদ্দিক জুবাই সহ আরো যারা গিয়েছিলেন সবার উপর আক্রমণ করা হলো। এই নগ্ন হামলা, জিডি না নেওয়া, অপেক্ষমান রাখা এবং পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ঘটনা লক্ষ্য করা, অবজার্ভ করে চুপচাপ এনজয় করা দীর্ঘক্ষণ ধরে, এটা খুবই একটা ফেসিবাদী সিমটম। আমরা আশঙ্কা করছি যে ইউনিভার্সিটি প্রশাসন সহ পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট সবাই এভাবে একটা ফেসিবাদী কায়দা স্টার্ট করার চেষ্টা করছেন। এবং আমরা আরো লক্ষ্য করেছি, আপনারা সাংবাদিকরা যখন নিউজ কভারেজের জন্য গিয়েছেন, তারা সাংবাদিকদের উপর আক্রমণ করছে। প্রায় 10 জনের অধিক সাংবাদিকের উপর তারা আক্রমণ করেছে। এটা খুবই লজ্জাজনক এবং নিন্দনীয় কাজ। যেখানে কেউ অপরাধ করলে কাজ হচ্ছে সেটা আইনি প্রক্রিয়ায় পুলিশ সলভ করবেন, পুলিশ এখানে বেরি করবেন তিনি অপরাধী কিনা, পানিশমেন্ট দিবেন। সেখানে পুলিশের জায়গায় যাওয়ার পরে সেখানে মব করা, সাংবাদিকরা সত্য নিউজ বের করার জন্য সাংবাদিকরা সেখানে আক্রমণ করা, যে কাজ ছাত্রলীগ 10 বছর সময় নিয়ে শুরু করেছে, সেই কাজ ছাত্রদল 2 মাসের মাথায় শুরু করা, এটা ভয়ঙ্কর একটি বার্তা দেয়, ভয়ঙ্কর একটি বার্তা দেয়। আমরা এই ক্যাম্পাস এরকম অস্থিতিশীল হতে দিব না। আমরা এখানে ডাকসুর জায়গা থেকে আমরা যে সহ্য করবো না যে কোনো নিরাপরাধ শিক্ষার্থীর উপর আক্রমণ হবে, এখানে রামদার প্র্যাকটিস হবে, এটা কুপাকুপির প্র্যাকটিস হবে, এই জিনিস আমরা সহ্য করবো না। আমাদের আজকের জায়গায় সাথে সাথে আমরা গিয়েছিলাম ডাকসুর বিপি সহ আমাদের ডাকসুর বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দ সহ সবাই মিলে আমরা একসাথে গিয়েছি শাহবাগ থানায়। আমরা জানতে চাচ্ছিলাম যে মোসাদ্দিক জুবাই সহ মসলিম হল সংসদের 2 জন সহ সুরুল হল সংসদের 1 জন সহ যাদের উপর আক্রমণ করা হলো, এটা কেন? তখন ছাত্রদলের সভাপতি এবং কেন্দ্রীয় সভাপতি এবং ঢাকা ইউনিভার্সিটির সভাপতি উপস্থিত ছিলেন। তারা তাৎক্ষণিক দুঃখ প্রকাশ করলে তারা দেখবেন বলেছেন। কিন্তু আমরা এখনো আশঙ্কা লক্ষ্য করছি, এই ধারাবাহিক প্র্যাকটিস চলতে থাকলে দেশটা দিন শেষে এটা ভয়াবহ ফেসিবাদের দিকে যাবে, সংঘাতময় পরিস্থিতির দিকে যাবে, যেটি জুলাই পরবর্তী আমরা আশা করি না। ছাত্রদলকে অনুরোধ করবো, এখনো সুযোগ আছে, আপনারা এই গুজবের উপর নির্ভর করে সংঘাত তৈরি করে অপচেষ্টা, রামদার প্র্যাকটিস করা এবং ধারাবাহিকভাবে সাংবাদিকদের আক্রমণে যে প্র্যাকটিস আপনারা করছেন এখান থেকে ফিরে আসুন, নয়তো একটা ভয়াবহ পরিণতির দিকে যেতে হতে পারে, যেটার মধ্যে দিয়ে পুরো রাষ্ট্র ভুগবে, পুরো দেশ ভুগবে, সকল জনগণ ভুগবে। আমি কথা বলার জন্য অনুরোধ করছি ডাকসু সম্মানিত বিপি